চলো প্রথমে তোমরা আমার সাথে ভিডিওটা দেখো। আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক কত শিক্ষক ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম। তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর 45 বছর 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের কলকাতায় পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস আমাকে খোঁজ নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার চেটটা কি আমি জানি না যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই কুনাল কাকু, কেমন লাগছে শুনতে আপনাদের 15 বছরের অত্যাচারের কথা? 15 বছর ধরে তৃণমূলীরা ছাড়া প্রতিটা মানুষের মনে এভাবে রাগ ক্ষোভ জমে আছে। একজন শিক্ষিত মানুষ যখন তার যোগ্য সম্মানটা পান না, চাকরিটা চলে যায়, তার মানসিক অবস্থা কি হয়, সে কতটা ফ্রাস্ট্রেশনে ভোগে, সেটা বোঝার ক্ষমতা আপনাদের নেই। আপনাকে যদি বুঝতে হয় তাহলে ওই গদি থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে দেখুন। আজকে এই টিভি শোতে সবার সামনে আপনাকে যে কথাগুলো এই শিক্ষক বললেন, ওনার বুকে কতটা কষ্ট জমা আছে সেটা কি আপনি একটুও ফিল করলেন? যোগ্য অযোগ্য মিলিয়ে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্য তাদের চাকরিটা ফিরে দিতে পারবেন? আপনাদের কারণেই তো চাকরিগুলো চলে গেছে।